মানুষের ইন্টেনশন খারাপ থাকে, কেউ যদি চিন্তা করে যে আমি ওর ক্ষতি করব, কেউ যদি চিন্তা করে আমি ওর ভিডিওটা বাজেভাবে মেক করব, সেটা সম্ভব। হুটহাট একজন মানুষ ভেতর থেকে জানা নাই করা নাই, সে এসে একটা তার মতো করে যা তা ক্যাপশন দিয়ে যা তা ভিডিও ছেড়ে দিচ্ছে। কেন রে ভাই? যে আমি সবসময় আমার মতো করে থাকতে আমার ভালো লাগে, যে আমি যা তা। আমি এখানে বসে আছি, আমি বাসায় যেমন পা গুটিয়ে বসে থাকবো, আমি ঠিক এখানে এভাবে বসে থাকবো। আমি যেভাবে হাত দিয়ে মাখায় পুরো হাত জোড়ায় খাই, সেভাবেই খাই। এই ব্যাপারটা সাইবার বুলিংটা তো মানে আমার মনে হয় যে এটা নতুন কিছু না, এটা অনেক বছর ধরে এই প্র্যাকটিসটা হয়ে আসছে। হয় কি, আমার বাসায় যদি একটা দিনকে 24 ঘন্টা হয়, একটা দিনের আমরা অলমোস্ট প্রায় 12 থেকে 16 ঘন্টা কাজ করি অনেক সময়। সো অনেকটা সময় আমি থাকি আমার শুটিং সেটে। তো এটা কিন্তু আমার আরেকটা পরিবার, মানে এই পরিবারটা মানে এটাও আমার একটা হাউস, যেটাকে আমরা যে হাউসে, যেমন এখন আমি একটা হাউসে শুটিং করছি। সো এই হাউসের মধ্যে যখন আমি শুটিং করি তখন কি হয় যে আমি আমার মতো করে থাকতে কিংবা আমি আমার মতো করে চলতে পছন্দ করি। এবং আমার ক্ষেত্রে যেটা আরও বেশি ঝামেলা তৈরি হয় যে আমি সবসময় আমার মতো করে থাকতে আমার ভালো লাগে, যে আমি যা তা। আমি এখানে বসে আছি, আমি বাসায় যেমন পা গুটিয়ে বসে থাকবো, আমি ঠিক এখানে এভাবে বসে থাকবো। আমি যেভাবে হাত দিয়ে মাখায় পুরো হাত জোড়ায় খাই, সেভাবেই খাই। আমি একদম আমার মতো এত প্রচলিত বাংলা ভাষায় কথা বলি না, যেভাবেই আমার মন চায় আমি সেভাবেই করি। কারণ একটা মানুষ কতক্ষণ রবটের মতো থাকতে পারে, সম্ভব হয় না। তো সেই ক্ষেত্রে কী হয়, যেহেতু আমি অনেকটা সময় ধরে আমি একটা জায়গায় কাজ করি, তখন একটু নিজের মতো বাঁচতে ইচ্ছা করে। আর মানুষ কতক্ষণ আসলে ফেকভাবে থাকে, আমি তো পারি না। তো সেই ক্ষেত্রে অনেক মানুষ আমাদের আশেপাশে থাকে, যারা আমাদের শুটিংয়েরও অনেকে হয় কিংবা অনেকে শুটিংয়ের বাইরে। এটা আসলে মানুষের মানসিক চিন্তা ভাবনার উপরেও নির্ভর করে, যে অনেক মানুষের মানসিক চিন্তা ভাবনা এতটাই খারাপ, তারা এরকম কিছু ভিডিও করে, এরকম কিছু কথা তারা বলে জিনিসটাকে আরও বড় ইস্যু করে, যেটা আসলে আমাদের জন্য অনেক অনেক বেশি বিভ্রান্তকর। এবং এই সিচুয়েশনে শুধুমাত্র মনে হয় যে আমি কিংবা উনি এরকম না, অনেকেই পড়ছে। নট অনলি যে আমরা মিডিয়ার মানুষ এক জায়গায় কাজ করছি, যে মিডিয়ার মানুষ এই ধরনের সিচুয়েশনে পড়ছি তাও না। কারণ এখন আমার মনে হয় যে অনেক মেয়েরা এই ধরনের সিচুয়েশনে পড়ছে, কারণ এই জিনিসগুলো আমাদের জন্য আসলেই থ্রেট। কারণ আমরা আসলে কোথায় গেলে আমরা আসলে ওই স্বাধীনতাটা পাবো, যেখানে আসলে একটু আমি আমার মতো করে বাঁচতে পারবো। এই স্বাধীনতা মানে এই না যে ঠিক আছে এখানে বড়রা বসে আছে, আমি অভদ্রের মতো বসে আছি, তা না। কিন্তু আমি আমার মতো করে বসে আছি, সম্মানটা আমিও শিখেছি, আমার পরিবার ডেফিনেটলি আমাকে ওই সম্মানটা শিখিয়েছে। কিন্তু তার পাশাপাশি আমি একজন মেয়েকে যদি ওইভাবে সম্মানটা না দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা মেয়ের জন্য এটা আসলে অসম্মানজনক। সো সবার উচিত আমাদেরকে ওই প্রপার সম্মানটা, এবং প্রত্যেকটা শুটিং সেটেও আসলে উচিত যে ওই জিনিসগুলোকে ভালোভাবে টেক কেয়ার করা। হ্যাঁ, মানে ওইটাই বললাম ভাইয়া। সো মানে আমি তো আসলে আমার পরিবার ভেবে আসলে আমি কাজ করি, আমি পরিবারের মতো করেই থাকি এখানে। আর আমি এমন একটা মেয়ে যেখানে আমি কখনো আসলে ফেকভাবে থাকতে পারি না। আমি যখন আসি আমি সবার সাথে ওভাবেই চলি, ওভাবেই কথা বলি। আর থাকে কি, যদি মানুষের ইন্টেনশন খারাপ থাকে, কেউ যদি চিন্তা করে যে আমি ওর ক্ষতি করব, কেউ যদি চিন্তা করে আমি ওর ভিডিওটা বাজেভাবে মেক করব, সেটা সম্ভব। আমি যতটা ভালোভাবেই থাকি না কেন, এখানেও আপনাদের মধ্যে দেখবো যে একজন যদি তার ইন্টেনশন খারাপ থাকে, সে অন্যভাবে অন্য কিছু করে ফেলবে। সো এটা আসলে মানুষের মনুষ্যত্বতার উপরও নির্ভর করে অনেক কিছু। সো মানুষের মানসিক চিন্তাটা চেঞ্জ করা উচিত। সেটা মানে আমরা একটা নাটকের জন্য একটা ভালো বাজেট থাকে, ভালো বাজেটে আমরা কাজটা করি, এবং আমাদের একটা প্রপার প্ল্যানিং থাকে যে, আর আমরাও জানি যে এই সিনটার পর এই সিনটা হবে। আমাদের এত কষ্ট করে আমরা একটা কাজ করি, কী পরিমাণের এফোর্ট দিই একটা কাজের পিছনে। নট অনলি আমি, এখানে অনেকগুলো মানুষ ইনভলভ থাকে, এর মাঝখান থেকে একটা সিন দিয়ে দিল নিজের মতো করে, এটা তো ডেফিনেটলি আমাদের জন্য অনেক বড় নেগেটিভ। অফকোর্স, কারণ আমরা তো এটার পেছনে অনেক শ্রম দিই। হুটহাট একজন মানুষ ভেতর থেকে জানা নাই করা নাই, সে এসে একটা তার মতো করে যা তা ক্যাপশন দিয়ে যা তা ভিডিও ছেড়ে দিচ্ছে। কেন রে ভাই? যে এত পরিশ্রম করে আমরা এই কাজটা কেন করছি? সো অফকোর্স এটা আমাদের সবাইকে ভালোভাবে এটা দেখা উচিত, এবং এই ব্যাপারে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত। আসলে এই ব্যাপারটা সাইবার বুলিংটা তো মানে আমার মনে হয় যে এটা নতুন কিছু না, এটা অনেক বছর ধরে এই প্র্যাকটিসটা হয়ে আসছে। এটা আমি একা চাইলে এটা সম্ভব না। এটা সম্পূর্ণ
মনে হয় যে জাতিটার মধ্যে আমরা আছি, প্রত্যেকটা জাতির উচিত এই জিনিসটাকে আসলে পরিবর্তন করা, কারণ এটা সম্পূর্ণ মানুষের মন মানসিকতার উপর নির্ভর করে। আমরা যদি নিজে ভালো থাকি তখন আমরা আরেকজন মানুষকে ভালো বলবো, যদি নিজের মন মানসিকতাই খারাপ থাকে আমি আরেকজনকে ভালো বলতে পারবো না। সো এই জন্য আমি আসলে কাউকে পরিবর্তনও করতে চাই না, পরিবর্তন নিজের মধ্যে আসা উচিত। থ্যাংক ইউ।